জাহান্নাম শুধু শাস্তি দেওয়ার জায়গা না, এটা ফল ভোগেরও জায়গা। যা বোনা হয়েছিল দুনিয়াতে, সেটাই এখানে ফসল হয়ে উঠছে। এই উপলব্ধিটাই সবচেয়ে বেশি পোড়ায়। আর তখন মনের ভেতর একটাই কথা ঘুরে, যদি তখন শুনতাম। কিন্তু এই বাক্য এখানে কোনো দরজা খোলে না, কারণ দরজা বন্ধ হয়েছিল অনেক আগেই। শুরু হয় চাপ, চারদিক থেকে দেয়াল এগিয়ে আসে, যেন দেয়াল নয়, জ্বলন্ত পাহাড়। শরীর চেপে ধরা পড়ে, হাড় ভাঙে, মাংস ছিটকে যায়, কিন্তু মৃত্যু আসে না। তারপর নামে শিকল, গলায়, হাতে, পায়ে। শিকল শুধু গরম নয়, জীবন্ত। নড়াচড়া করলেই আরো শক্ত করে ধরে। এক মুহূর্ত মনে হবে এবার শেষ, কিন্তু তখনই নতুন আযাব শুরু হয়। নিচ থেকে আগুন ওঠে, ওপরে থেকে চাপ নামে, মাঝখানে মানুষ। চিৎকার বেরোয়, কিন্তু কণ্ঠস্বর নিজের আগুনেই পুড়ে যায়। এই স্তরে সময় ভেঙে যায়। 1 সেকেন্ড 1 যুগের মতো লাগে। সবচেয়ে ভয়ঙ্করটি, এখানে কেউ আর প্রশ্ন করে না, কেউ আর অনুরোধ করে না, কারণ সবাই বুঝে গেছে এই আযাব কাউকে ভাঙার জন্য না, এই আযাব ভোগ করার জন্য। আর তখন মনের ভেতর শুধু একটাই কথা, যদি তখন থামতাম। কিন্তু এখানে থামার কোনো জায়গা নেই, শুধু আরো নিচে। এখানে শুধু আঘাত আসে না, এখানে আসে পতন। হঠাৎ পায়ের নিচে মাটি সরে যায়, ধরার মতো কিছু নেই। চিৎকার বেরোয়, কিন্তু শব্দ নিচে পৌঁছনোর আগেই হারিয়ে যায়। পড়তে থাকে, পড়তেই থাকে। সময় নেই, দূরত্ব নেই, শুধু নিচে নামা। এমন নিচে যেখানে আগুনও আলো দিতে পারে না। পতনের মাঝেই আঘাত লাগে, দেয়ালে, শিকলে, নিজের শরীরেই। হাড় ভাঙে, আবার জোড়া লাগে, পুনরায় ভাঙে। এখানে থামা মানে নতুন স্তরে পড়া, আর প্রতিটি স্তর আগের চেয়ে আরো নিচে। মনে হয় এবার নিশ্চয়ই শেষ, কিন্তু শেষ আসে না, কারণ এখানে শেষ বলে কিছু নেই, আছে শুধু আরো নিচে। এই পতনই আযাব, কারণ এটি শেখায় যে পথ একদিন হালকা লেগেছিল, তার গভীরতা কখনো কল্পনায় ধরা পড়ে না। আর তখন একটাই সত্য বোঝা যায়, জাহান্নাম শুধু জ্বালায় না, জাহান্নাম টেনে নিয়ে যায় শেষহীন গভীরে। আল্লাহ, তিনি অক্ষত, তিনি অপরিবর্তনীয়, তিনি ন্যায়ের মালিক। যে আল্লাহ শুরুতেই সতর্ক করেছিলেন, যে আল্লাহ সুযোগের পর সুযোগ দিয়েছিলেন, আজ তিনি চূড়ান্ত ন্যায় প্রতিষ্ঠা করেছেন। আর আল্লাহ মহান, কারণ তিনি ন্যায়পরায়ণ। তিনি কারো ওপর জুলুম করেননি, তিনি শুধু সত্যকে সত্যের জায়গায় বসিয়েছেন। এই দৃশ্যেই পার্থক্য স্পষ্ট। একদিকে অহংকারের শেষ, অপমান, আর অন্যদিকে মহান স্রষ্টা,